নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, সাধারণত শ্রাবণ মাস আসলেই পশ্চিমবঙ্গের তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার জন্য প্রচণ্ড ভিড় জমে যায়, কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দির কোথায় অবস্থিত? উত্তরটি হল ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচির কেতারি বাগানে অবস্থিত সুরেশ্বর মহাদেব মন্দিরে ভারতের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে। আর এই শিবলিঙ্গের দৈর্ঘ্য প্রায় 108 ফুট, যা দেখার জন্য বছরের প্রতিটি সময়ই ভক্তবৃন্দের ভিড় লেগে থাকে। তবে জানা যায় কর্ণাটক এবং ওড়িশার কারিগররা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 2022 সালে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে প্রতিটি স্কুলেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়, কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে ছাগলদের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়? উত্তরটি হল, শুনে অবাক লাগলেও আসলে এই অদ্ভুত দেশটির নাম হলো টোবাকো দেশ, যেখানে প্রতি বছর ছাগলদের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং তা দেখার জন্য প্রচুর মানুষের সমাগম ঘটে। প্রশ্ন, ফল খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে, কারণ শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন প্রকারের ফল খাওয়া হয়, কিন্তু নিয়মিত পেয়ারা খেলে কোন রোগ ভালো হয়? উত্তরটি হলো, পেয়ারা হলো ভিটামিন সি এর অন্যতম সমৃদ্ধ উৎস, কারণ এতে কমলা লেবুর চেয়ে 4 গুণ বেশি থাকে ভিটামিন সি। আর ভিটামিন সি একটি অপরিহার্য পুষ্টি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং ক্যান্সার আর হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। প্রশ্ন, মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে, তবে রাস্তাঘাটে চলার সময় বেশিরভাগ মানুষই প্যান্টের পকেটে অথবা জামার বুক পকেটে মোবাইল ফোন রেখে দেয়। কিন্তু বুক পকেটে মোবাইল ফোন রাখলে কি হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে জামার বুক পকেটে মোবাইল ফোন রাখলে যে কোনো মুহূর্তে নিচু হলে মোবাইল পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। তাছাড়া মোবাইল ফোন থেকে যে রেডিয়েশন নির্গত হয় তা হার্টের ক্ষতি করতে পারে। তাই মোবাইল ফোন বুক পকেটে না রেখে ব্যাগের মধ্যে রাখা ভালো। প্রশ্ন, আজকাল বিদ্যুৎ না থাকলে মানুষ এক মুহূর্ত ঘরে বসে থাকতে পারে না, কারণ লাইটের আলো আর পাখার হাওয়া খাওয়ার অভ্যাস প্রায় প্রতিটি মানুষের রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের কোন গ্রামে বর্তমান সময়ে বিদ্যুৎ পরিষেবা পৌঁছায়নি? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ভাবতে অবাক লাগলেও আসলে এই গ্রামটি কলকাতা শহর থেকে খুব কাছে অবস্থিত বারাসাতের কাছেই বেড়া চাপার 1 নম্বর পঞ্চায়েতের মির্জানগরের সর্দারপাড়া গ্রামে আজ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা পৌঁছায়নি। তাই সন্ধ্যা হলেই প্রতিটি বাড়িতে আজও লম্ফ, হ্যারিকেন, লণ্ঠন কিংবা মোমবাতি জ্বালাতে হয়। আর এই গ্রামে প্রায় 30টির বেশি পরিবার বসবাস করে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে বিষধর সাপ কামড়ালে মানুষের মৃত্যু ঘটে, কিন্তু যে সমস্ত সাপের কোনো বিষ থাকে না, সেই সাপ যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে কি সেই মানুষটির মৃত্যু হতে পারে?
উত্তরটি হলো আসলে চিকিৎসকেরা জানাচ্ছেন বিষবিহীন সাপের কামড়ে মানুষের মৃত্যু হবে না। এটা সঠিক কথা, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ভয়ের কারণে হার্ট অ্যাটাক করে মানুষের মৃত্যু ঘটে। পরের প্রশ্ন, খেলাধুলা করার সময় অথবা রাস্তাঘাটে চলার সময় অনেক মানুষই মুখে চুইংগাম চিবাতে ভালোবাসে, কিন্তু অসাবধানতাবশত কোনো কারণে যদি চুইংগাম মাথার চুলে আটকে যায় তাহলে তা ছাড়ানোর সহজ উপায় কি? উত্তরটি হলো আসলে আমরা সকলেই জানি যে কোনো কারণে যদি চুইংগাম মাথার চুলে আটকে যায় তাহলে তা আর ছাড়তে চায় না। এমনকি বারবার ছাড়ানোর চেষ্টা করলে চুইংগাম আরও শক্তভাবে চুলে আটকে যায়। তবে এর জন্য প্রথমে লবণ জলে চুল ভিজিয়ে নিতে হবে, তারপর চুলে আটকে থাকা চুইংগামের ওপরে বরফের টুকরো দিয়ে ঘষতে হবে। তাহলেই খুব সহজেই চুল থেকে চুইংগাম আলাদা হয়ে যাবে। পরের প্রশ্ন, বর্তমানে প্রচণ্ড গরমের জ্বালায় সরকারি কর্মচারীদের কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে, কিন্তু পৃথিবীর কোন দেশের সরকারি কর্মচারীরা প্রচণ্ড গরমের সময় সুইমিং পুলের জলে নেমে কাজকর্ম করতে শুরু করেছে? উত্তরটি হলো আসলে বর্তমানে প্রচণ্ড গরমের কারণে আর্জেন্টিনা দেশের সরকারি কর্মচারীরা সুইমিং পুলের জলে নেমে কাজকর্ম করতে শুরু করেছে। পরের প্রশ্ন, মানুষ এমনকি বিভিন্ন প্রাণী দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকার জন্য অবিরাম লড়াই করে চলেছে, কিন্তু পৃথিবীর কোন প্রাণীর আয়ু মাত্র 5 মিনিট? উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে মে ফ্লাই নামক প্রাণীর আয়ু মাত্র 5 মিনিট থেকে বড়জোর 24 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। তবে এই প্রাণীর আয়ুষ্কাল এত কম সময়ের কেন তা রহস্যভেদ করার জন্য মানুষ গবেষণা চালিয়ে যাচ্ছে। তাছাড়া বিজ্ঞানীদের দাবি সবচেয়ে কম আয়ু মে ফ্লাইয়ের। পরের প্রশ্ন, সকালে টিফিন খাওয়ার আগে প্রতিদিন কি খেলে পুরুষের ক্ষমতা 5 গুণ বৃদ্ধি পায়? উত্তরটি হলো সকালে টিফিন খাওয়ার আগে খালি পেটে কালো জিরা ও মধু একসঙ্গে খেলে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।